নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রেগনেন্সি জার্নির প্রথম দিকে আমার কী কী অসুবিধা হয়েছিল আর কী কী লক্ষণ দেখা দিয়েছিল আর কী কী খেতে পারছিলাম আর কী কী পারছিলাম না। তো চলুন বিছানা গোছাতে গোছাতে আপনাদের সাথে সেই গল্পটাই শুরু করি। তো একদম প্রেগনেন্সির প্রথম দিকে 40 দিনের মাথায় আমার প্রথম বমি শুরু হয়েছিল। এবার বমি শুরু হওয়ার পর প্রত্যেক দিন আমার 2 থেকে 3 বার অবশ্যই বমি হতো, কিন্তু তখন তো কোনো খাওয়া দাওয়া সেভাবে করতে পারছিলাম না, জল খেলেও বমি হতো। আর সবথেকে বড় কথা, তখন কোনো কিছু ভাজা বা কোনো মশলা, ডিম, মাছ, মাংস কোনো কিছুর গন্ধই সহ্য করতে পারতাম না। তো খাওয়া দাওয়ারও খুব সমস্যা হতো। তো আমি বেশিরভাগ সময়টাই শুকনো মুড়ি, শসা, একটু ফল, তার সাথে একটু ম্যাগি, এই সমস্তই খেয়ে থাকতাম। তো আমাকে আমার ডাক্তার ওষুধ দিয়েছিলেন পুরো 4 মাসের। তো 4 মাস বমি কমানোর ওষুধ আমি খেয়েছিলাম। মোট 2 মাস আমার তার মধ্যে বমি হয়েছিল, আর তারপরে 2 মাস হালকা হালকা বমি ভাব ছিল। তো শেষের দিকে মানে 5 মাসের সময় থেকে ওই বমি ভাবটাও কেটেই যায়। তো তারপর থেকে টুকিটাকি আমি যেমন ডিম সেদ্ধ, অল্প একটু মাছ, এই সমস্ত খেতে পারতাম, কিন্তু আমার খাসি মাংসের প্রতি গন্ধটা এখনও রয়ে গেছে জানেন। মাঝে 1-2 দিন চেষ্টা করেছিলাম খাসি মাংস খাওয়ার, কিন্তু খেলেই প্রচণ্ড বমি হচ্ছিল, তাই আর ভয়ে খাইনি। চিকেনটাও মাঝে মাঝে খেয়েছি, তবুও চিকেনটা খুব একটা তৃপ্তি করেও খেতাম না, ভালো লাগতো না খেতে। তো আর অসুবিধা আমার শরীরে সেরকমভাবে প্রথম থেকেই কিছু হয়নি। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগতো শরীরে, মনে হতো খালি ঘুম পাচ্ছে, আর আমি বেশিরভাগ সময়টা শুয়ে বসে ঘুমিয়েই কাটাতাম। আর গায়ে, হাতে, পায়ে আর কোমরে প্রচণ্ড যন্ত্রণা করতো। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমে গেছে। সব সময় যে একটা ক্লান্তি ভাব, ঘুম ঘুম ভাব ছিল, সেটাও প্রায় আমার 4 মাসের সময় থেকে আস্তে আস্তে চলে গেছে। তো অনেক গল্প করলাম, তো এখন শেয়ার করি মা আজকে কী কী রান্না করেছিল। এখানে শাক, মানে পালং শাক ছিল, শিম দিয়ে ভাজা করেছিল, তার সাথে ছিল গরম ভাত, এখানে মটরশুঁটি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর প্রত্যেক দিনের মতনই ডিম সেদ্ধও ছিল একটা। আর এখানে ছিল স্যালাড, মানে ধনেপাতা বাটা, পেঁয়াজ কুচি, শসা, মটরশুঁটি, এ সমস্ত দিয়ে বানিয়েছিল। আর এখানে বড় মাছ ছিল, মানে পোনা মাছ, আর তার সাথে মোরলা মাছের ঝাল করেছিল। আর এইদিকে একটু বাসি টক ছিল, অল্পই ছিল, ওই জন্য এটা আমি আর মা নিয়ে নিয়েছি। তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া করেছিলাম। তো সন্ধ্যের দিকে মা আজকে পিঠে বানিয়েছিল, তো সেই পিঠেই এখন মা গোপালকে দিয়ে দিয়েছে। এখানে সরু চুগলি আর পাটিসাপটা করেছিল নারকেলের পুর দিয়ে আর ক্ষীরের পুর দিয়ে। আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের একটা ব্লগে।